إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমাবারে এশার সালাতের পরে মহান আল্লাহর ঘর মসজিদে আল আয়ুন আল হাসার কাছাকাছি এই এলাকার পূর্ব অঞ্চলের সৌদি আরবের একটি জামে মসজিদে বসে মহান আল্লাহর কথা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এতে যারা উপস্থিত হয়েছেন দ্বীনী ভাইরা, তাদের আন্তরিক শুকরিয়া আদায় করছি এবং দোয়া করি জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদের দিন দুনিয়া ভালো করুক, সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখী করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সমস্ত কাজে রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। যেসব ভাইরা বিশেষভাবে এই সেমিনারকে, প্রোগ্রামকে সফল করার জন্য সার্বিক দিক থেকে চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন আর কষ্ট করে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন, ওই সমস্ত ভাইদের জন্য আল্লাহ যেন দুনিয়া আখেরাতে ভালো করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, দাওয়াতের কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, নেক আমলকে কবুল করেন এবং মন্দ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর যা কিছু অতীতে ঘটে গেছে অপ্রীতিকর, সেগুলি আল্লাহ যেন মাফ করে দেন। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি সালাত পেশ করা, সালাম পেশ করা মানুষের জন্য বড়ই রহমতের কারণ, বরকতের কারণ, ইহকাল পরকালের সার্বিক কল্যাণের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত পেশ করলে, দোয়া করলে রব্বুল আলামিনের কাছে আল্লাহ 10 গুণ বরকত দান করেন, 10 বার রহমত অবধারিত করেন। সুতরাং যখনই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, আলোচনা আসবে, তখন কৃপণতা না করে স্মরণ রেখে, যদিও সেটি সুন্নত মুস্তাহাব, বারবার ফরজ না হলেও শুধু নবীর নাম আসলো আর চলে গেল আপনার মুখে অথবা আমার মুখে, শুনলেন অথবা বললেন নবীর নাম আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এমনটা করবেন না। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যেই ব্যক্তি আমার প্রতি একবার সালাত পেশ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার উপর এর বিনিময়ে রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং
আমাদের দেশের যে তরিকা, নবীর নাম আসলে নবীজি, আর হুজুরে পাক, আর অমুক আর তমুক, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার বক্তার অভ্যাস নেই, আর শ্রোতাদের অভ্যাস নাই। এটি খারাপ অভ্যাস, এটি সুন্নতের খেলাফ, এটি রহমতের ক্ষেত্রে অনীহা, অভক্তির প্রকাশ। এসব না করে সুন্নতের ক্ষেত্রে অগ্রগামী হবেন, আগ্রহী হবেন, নেকির ব্যালেন্স বাড়াবার চেষ্টা করবেন। এতে রয়েছে সার্বিক জীবনে সফলতা। যে যত নেকির পাল্লা ভারী করতে পারবে সে তত বেশি সফল, আর যে যত বেশি পাপের পাল্লা ভারী করবে, নেকির পাল্লা যার যত বেশি হালকা হবে সে তত বেশি ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, এবং তার জন্য রয়েছে ভবিষ্যৎ অন্ধকার। আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক এইরকমই একটা চিন্তা করেছি আপনাদের সামনে। তা হচ্ছে সফলতায় বাধা সমূহ। মানব জীবনে কামিয়াবিতে, সফলতা হাসিল করার ক্ষেত্রে বাধা রয়েছে কিছু। সেই বাধাগুলি কি আমরা জানব। সেগুলি আমাদের জীবনে নেগেটিভ বিষয়। এই নেগেটিভ খারাপ দিকগুলিকে জানবো, সেগুলি থেকে বেঁচে থাকার জন্য, সেগুলিকে পরিত্যাগ করার জন্য, সেগুলিকে ঘৃণা করার জন্য, সেগুলি থেকে নিজেকে দূরে রাখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। সাহাবীরা অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো দিকগুলি সম্পর্কে, পজিটিভ দিকগুলি সম্পর্কে, কল্যাণের বিষয় জিজ্ঞেস করতেন। কিন্তু আমি ব্যক্তিগত, হুযায়ফা বলছেন, আমি ব্যক্তিগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি নেগেটিভ দিকগুলি, শার সম্পর্কে, অনিষ্ট সম্পর্কে, খারাপ জিনিসগুলি সম্পর্কে জিজ্ঞেস করতাম। ভালো দিক না জিজ্ঞেস করে মন্দ দিকগুলি জিজ্ঞেস করতাম। ভালো জানতে হবে কিসের জন্য? করার জন্য, জানার পরে। আর মন্দ জানতে হবে কিসের জন্য? সাহাবী বলছেন মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে, এই আশঙ্কায় যে আমি যদি খারাপগুলিকে না জানি তো খারাপগুলিতে আমি লিপ্ত হয়ে যেতে পারি, খারাপগুলিতে আমি নিমজ্জিত হয়ে যেতে পারি, খারাপ আমাকে পেয়ে যেতে পারে। যখন খারাপটাকে খারাপ হিসাবে জেনে নেব, কখনো খারাপে যাব না, কখনো আমার নিজের মন্দ করব না, আমার ভবিষ্যতের মন্দ করব না, আমার আখিরাতকে খারাপ করব না, আমার দুনিয়াকে খারাপ করব না, আমার রবকে অসন্তুষ্ট করব না। তো মন্দ দিকগুলি হচ্ছে সফলতায় বাধা। কোরআন এবং সুন্নাহর ভাষায় সফলতাকে অধিকাংশ আয়াতগুলিতে আল ফালাহ বলা হয়েছে। সার্বিক সফলতা, সফলতা দুটি একটি কাজের ক্ষেত্রেও হয়ে থাকে, আর তাতে আমরা অনেক আনন্দিত হই। আপনি ভালো একটা চাকরি পেয়ে গেছেন, খুব আনন্দিত, সফল। ভালো একজন ব্যবসায়ী হয়ে যেতে পেরেছেন, সফল ব্যবসায়ী, খুব আনন্দিত। আপনার ছেলেমেয়েরা ভালো উচ্চ ডিগ্রি নিতে পেরেছে, সুশিক্ষা পেয়েছে, ভালো শিক্ষিত হয়েছে, অথবা সবাই বড় বড় পোস্টে চলে গেছে, আপনি সফল মনে করছেন। আর পারিবারিক ভাবে নিজেকে সফল ব্যক্তি মনে করছেন, সফল পরিবার মনে করছেন, ইত্যাদি। যে যে ফিল্ডে আছে যদি এগিয়ে যেতে পারে তাহলে মনে করে যে আমি একজন সফল ব্যক্তি, একজন কামিয়াব ব্যক্তি। কিন্তু সত্যিকার অর্থে সফলতা কি? আর সার্বিক জীবনের সফলতা কি? আল ফালাহ হচ্ছে সার্বিক জীবনে সফলতা, ইহকারে দুনিয়ার সফলতা, পারলৌকিক সফলতা। দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে, গঠনমূলক কাজের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে যে যেখানে বাস করছেন সফল ব্যক্তি হওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সফল মুসলিম হওয়া, সফল মানুষ হওয়া, যার ফলে আখিরাতে, পরকালে আপনি কামিয়াব সফল ব্যক্তি হইতে পারেন। এ হচ্ছে আসল সফলতা। এটাকে কোরআনের ভাষায় আল ফৌজ, আল ফৌজুল আজিম, মহা সাফল্য, ফৌজ বলা হয়েছে।
এই সফলতা, সবাই কিন্তু সফল হতে চায়, সবাই সফল হতে চায়, কিন্তু সফলতা কি সেটা অধিকাংশ লোকই বুঝে না। যার ফলে না বুঝার কারণে যেটাকে সফলতা মনে করে সেই পথের পথিক হয়ে ওই পথে মেহনত ব্যয় করে। হয়তো ব্যর্থ সে, কিন্তু তার ধারণায় সে সফল। হয়তো সে নাকাম, সে কোনো কাজের না, ভবিষ্যৎ খুব খারাপ তার, কিন্তু নিজেকে ওখানে সাকসেস মনে করছে, কামিয়াব মনে করছে। তাহলে সফলতা সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান হইতে হবে, যথেষ্ট নলেজ থাকতে হবে যে সফলতা কি জিনিস। যেমন সুন্দর জ্ঞান হবে তেমন সুন্দর আমল হবে, কর্ম হবে। যার জ্ঞান হবে সীমিত বা জ্ঞান হবে ভুল, তার আমল হবে আমল হবে ভুল। জি, এটা হচ্ছে মানুষের অবস্থা। অনেকেই ধর্মকর্ম করছেন, কিন্তু এমন ধর্মকর্ম করছেন, শিরকি ধর্ম পালন করছেন, বড়ই ধার্মিক, কিন্তু শিরকের ধর্মে চরম ধার্মিক, বিদাতের ধর্মে একেবারে সীমাহীন ধার্মিক। কিন্তু এই শিরক বিদাত করে শেষ পরিণাম আমেলা নাসেবা তাসলান আরন হামি। আমল করলো, কঠোর পরিশ্রম করলো, আর নিজেকে খুব সাকসেস আল্লাহর এক বান্দা মনে করলো, কিন্তু জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ভুল আমলের কারণে, ভুল কর্মের কারণে। তাহলে যদি আপনার জ্ঞানটা যদি সফল জ্ঞান না হয়, এলমটা যদি কামিয়াব এলম না হয়, তাহলে আমলটাও কিন্তু আপনাকে সফলতা পর্যন্ত সত্যিকার অর্থে পৌঁছাবে না। এই সফলতার দিকগুলি বলবো না, সফলতাকে ব্যর্থ করার দিকগুলি বলবো। সফল জীবনে যারা ব্যর্থ হয়, কি কারণে ব্যর্থ হয়, 10টির মতো কারণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরে। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে মসজিদে যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, যখন একামত দেওয়া হয়, তখন কি বলা হয়? আজান একামতের মাঝখানে এই সফলতার কথা বলা হয়। সালাতের সাথে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ। জি, এসো। যেমন সালাতের জন্য ডাক দেওয়া হয় 2 বার করে, তেমনি ডাক দেওয়া হয় কিসের জন্য? এসো সার্বিক সফলতার জন্য, এসো আসল কামিয়াবির জন্য। এতে রয়েছে তোমার সফলতা। মসজিদের দিকে আজানের সাথে সাথে আসলেই তাতে সফলতা রয়েছে। এর বিপরীত মসজিদে না আসলে আজান হইল, একামত শুনে দৌড় দিয়ে, যদি দেরিও হয় একামত শুনে যদি মসজিদে ঢুকে যান আর জামাতটা ধরে নেন, এতেই সফলতা রয়েছে। কিন্তু যদি এর বিপরীতটা হয়, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, জামাত হয়ে গেল, ঘুমিয়ে থেকে গেলেন, টিভি দেখতে থাকলেন, খেলা দেখতে থাকলেন, নেট নিয়ে ব্যস্ত থাকলেন, দুনিয়া নিয়ে মেতে থাকলেন, আখেরাতের কোনো চিন্তা নেই, যেন একটা অমুসলিম যেমন আখেরাত বলে কোনো কিছু নেই, তেমনি আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়েছে। তো সবচেয়ে বড় বাধা আপনার জীবনে হচ্ছে সফল হওয়ার ক্ষেত্রে, সফলতা অর্জনের ক্ষেত্রে আপনি ব্যর্থ, আপনি নিষ্ফল ব্যক্তি, আপনি নাকাম ব্যক্তি। সূরাতুল আরাফের আয়াত নম্বর 8 দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে দাঁড়ি পাল্লাই নেকি আর গুনহার ওজন হচ্ছে চিরসত্য, হবেই হবে। সেটা আপনি ওইভাবেই বিশ্বাস করবেন একজন মুসলিম হতে হলে যেভাবে আপনি নিজেকে দেখে বিশ্বাস করছেন যে আপনি একজন মানুষ। যেমন আপনি বিশ্বাস করছেন এখন রাত, সারা দুনিয়া যদি বলে যে এখন দিন, তাও বিশ্বাস করবেন না, সবাইকে পাগল বলবে, সারা দুনিয়াকে বলবেন তোরা সবাই পাগল হয়ে গেছে, আমি চোখের সামনে দেখছি অন্ধকার রাত। তার চাইতে বেশি বিশ্বাস করবেন এই দাঁড়ি পাল্লার ওজনকে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। একদিন আমার আমল ওজন হবে, আর তারপরে যা ফলাফল হবে সেই অনুযায়ী আমার স্থান নির্ধারিত হবে, জান্নাত না হয় জাহান্নাম। এই কথায় যদি বিশ্বাস থাকে তো কোনো ব্যক্তি অসৎ হইতে পারে না, কোনো ব্যক্তি কাফের মুশরিক হইতে পারে না, কোনো ব্যক্তি বেনামাজি হইতে পারে না, কোনো ব্যক্তি হারাম খেয়ে অন্যায় করে জুলুম অত্যাচার করে মরতে পারে না।
সবাই ভালো জীবন যাপন করবে, কেউ কারো ক্ষতি করবে না, আর যদি ভুল হয়ে যায় সাথে সাথে সংশোধন করে নেবে তওবা এবং ইসলাহের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিবসে দাঁড়িপাল্লায় ওজন করার বিষয়টি হচ্ছে হক, সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল, তারাই হবে সফল। তাহলে আসল সফলতা আপনাকে ধরে নিতে হবে যে আমার যদি এই সময় মওত চলে আসে আর আমার নেকি নিয়ে গেলাম আর গুনহার বোঝা নিয়ে গেলাম, তারপরে দাঁড়িপাল্লায় ওজন, আমার হাসরের মাঠে হিসাব শুরু হলো, দাঁড়িপাল্লার ওজন শুরু হলো, তখন নেকির পাল্লা ভারী হবে না গুনহার পাল্লা ভারী হবে? আপনি প্রত্যেকটি মুহূর্তে এই নিজের হিসাবটা নিজেই কষার চেষ্টা করেন, নিজের হিসাব নিজেই করেন, তাহলে আপনি জ্ঞানী মানুষ। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে সফল। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর কারো যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হচ্ছে ব্যর্থ, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো, বরবাদ তাদের জিন্দেগি। ফি জাহান্নামা খালিদুন, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে, জাহান্নামে থাকতে হবে। যদি চিরকাল যাওয়ার অপরাধ করে থাকে, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে থাকে, ইসলাম ভঙ্গ করে থাকে, শিরক কুফরের উপর যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে চিরকাল থাকবে। আর যদি কবিরা গুনাহ করে থাকে তো আল্লাহ দীর্ঘকাল বা কিছু কাল রাখবেন, অথবা আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করবেন, আল্লাহ ভালো জানেন তাদের কি হবে। কিন্তু যারা নেকির পাল্লাকে ভারী করতে পারবে তারা সফল, আর নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত। আর তা এটা হচ্ছে সফলতায় বড় বাধা, সফলতায় বড় বাধা। মানুষের দুনিয়ার জীবনটা কতদিনের? যতই বেশি বাঁচেন না কেন, সাধারণত 100 বছর বেশি না। আর 100টা বছর যদি কেউ বাঁচে তো সুস্থ হয়ে বাঁচতে পারবে না। একটা সময় তার বালা মুসিবত আর আযাবের ওপর বাঁচবে সে। খুব বেশি সুস্থ থাকলে 60-70 বছর পর্যন্ত সুস্থ থাকবেন, তারপরে শরীর চলছে না, নিজে স্বয়ং সম্পূর্ণ না, পেশাব পায়খানা ঠিক করে করতে যেতে পারছেন না, অসহায়, পরের আশা, পরে খেতে দেবে তাহলে খেতে পাবেন, পরে সাহায্য করবে, সহযোগিতা করবে তাহলে বাঁচতে পারবেন। এইরকম জিন্দেগি হচ্ছে নিকৃষ্ট জিন্দেগি, আরজালুল ওমর। আশ্রয় কামনা শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্ক্রিয় আয়ু থেকে। নিষ্ক্রিয় আয়ু থেকে, যে সময় মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়, অকেজ হয়ে যায়, এর বেশি তো আর বাঁচতে পারছেন না আপনি। আর তারপরে তো কি শুরু হবে? আখিরাত, পরকাল। মরে গেলে তো পরকাল শুরু হইল। তাহলে পরকালে জীবনটা হচ্ছে স্থায়ী জগৎ আর ক্ষণস্থায়ী জগৎ। তারপর আরেকটি কথা মনে রাখবেন যে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সফলতা দান করবেন, তাকে দুনিয়াতে কখনো আল্লাহ ব্যর্থ করবেন না। দুনিয়াতেও আল্লাহ কম দেবেন না, দুনিয়াতে তাকে চলার মতো দেবেন। যদি তার অভাবও থাকে আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে যদি সমস্যাও থাকে, ব্যাধিও থাকে, তবু আল্লাহ তাকে ঈমানি মনোবল এত মজবুত দান করবেন যে তার কাছে এসব বালা আর মুসিবত আর রোগ অথবা আর্থিক সংকট এগুলো কোনো ফ্যাক্টরি না, কোনো ব্যাপারই না। তার জন্য মুসিবত গুলি আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মুসিবত গুলিকে সে নেকির আশায় বরণ করবে, যার ফলে আর মানসিক কষ্ট হবে না, মানসিক কষ্ট হবে না। জি, এই জন্য দেখবেন যে একজন দিনদার ধার্মিক অভাবী যত সুখে আছে, একজন দুনিয়াদার দুনিয়ার অনেক বড় সুখী মোটেই শান্তিতে নেই। তার তুলনা অশান্তির শেষ নেই, তার বিপদ আপদের শেষ নেই, তার টেনশনের শেষ নেই, তার দুশ্চিন্তার শেষ নেই। পারিবারিক সমস্যায় আছে, কত লোক তার কাছে টাকা পাবে লুকিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, অথবা কত লোকের কাছে তার টাকা পড়ে আছে উঠাইতে পারছে না, সেই জন্য এই টেনশনে, এত টাকা আমার মরে যাবে রে, টেনশনে ঘুম আসে না।
আর আপনি অল্প বেতনে আলহামদুলিল্লাহ মাস যাচ্ছে, পাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, কোনো চিন্তা নেই, মরে গেলে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভবিষ্যৎকে আশা করা যায় যে আল্লাহ রহম করবেন, খুব ভালো আছেন, আপনি সুখে আছেন। হ্যাঁ, কেউ আপনার গলা টিপে ধরতে পারবে না যে টাকা দিয়ে উঠে, কিন্তু কোনো চিন্তা নেই আপনার। তো যেই ব্যক্তি ইমানি জিন্দেগি কাটায়, যেই ব্যক্তি আল্লাহ ভীরুতার জিন্দেগি কাটায়, যেই ব্যক্তি তৌহিদি জিন্দেগি কাটায়, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হয়, তার দুনিয়ার মুসিবত বিপদ আপদ গুলি থাকলেও হালকা হয়ে যায়, থাকলেও হালকা হয়ে যায়। কারণ প্রত্যেকটি বিপদ আপদে মনে করে যে আমার গুনাহ ঝরছে, আর মর্যাদা উঁচা হচ্ছে, নেকি বাড়ছে, আর আমার কাফারা হচ্ছে, আর আখিরাতের ব্যালেন্স বাড়ছে, আর আখিরাতে আল্লাহ উচ্চ মর্যাদা দেবেন, সেই জন্য হয়তো আল্লাহ পরীক্ষা করছেন। জি, অনেকগুলি কারণ আছে যেই কারণে মানুষ সফলতায় বাধাপ্রাপ্ত হয়, সফলতা বাধাগ্রস্ত হয় মানুষের। তার মধ্যে সবচেয়ে বড় সফলতায় বাধা হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে তাহলে সে সবচেয়ে বড় ব্যর্থ ব্যক্তি। সেই ব্যক্তি যতই দুনিয়ার ক্ষেত্রে সচ্ছল হোক, আর নেতৃত্বের অধিকারী হোক, আর ক্ষমতাশালী হোক, সেই ব্যক্তি সবচেয়ে লাঞ্ছিত, নিকৃষ্ট, এবং সেই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের আয়াত নম্বর 9 আর 10 ইরশাদ করছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সার্বিক সফলতা লাভ করলো যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো, যেই ব্যক্তি নিজের আত্মাকে পাক পবিত্র করলো, হৃদয়কে পাক পবিত্র করলো। পাক পবিত্র করলো কি থেকে? জি, সবচেয়ে বড় মানুষের রোগ হচ্ছে শিরক কুফরির রোগ। শিরক কুফরি, তার অন্তরে আল্লাহ ছাড়া এখানে দুর্গাও নেই, দরগাও ঢুকে নেই। জি হ্যাঁ, জি হ্যাঁ, কাফের মুশরিকদের, বহুত্ববাদীদের দেবদেবীও এখানে ঢুকে নেই, আর মুসলিম শিরককারীদের খাজাও ঢুকে নেই, আর গৌসও ঢুকে নেই, আর কুতুবও ঢুকে নেই, আর আবদালও ঢুকে নেই। এগুলো থেকে পাক আছে। আল্লাহ ছাড়া কারো কাছে আশাও করে না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকেও না, আল্লাহ ছাড়া কাউকে দাতাও মনে করে না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো আশাও রাখে না, আর কাউকে ভয়ও করে না। এই ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো। কার আত্মা পাক? যার আত্মা শিরক মুক্ত, কুফরি মুক্ত, কপটতা মুক্ত, সেই ব্যক্তির আত্মা পাক। এটা সবচেয়ে বড় রোগ। আর তারপরে যতগুলি পাপ আছে, মানুষ যত পাপ করে, চোখ দিয়ে হোক, আর হাত দিয়ে হোক, আর পা দিয়ে হোক, আর অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো অঙ্গ দিয়ে হোক না কেন, যত গুনাহ আছে সবগুলি গুনাহ আগে শুরু করে অন্তর, শুরু করে অন্তর। যার কলব নাপাক হয়ে গেছে তার হাত পা সব নাপাক হয়ে যাবে। জি হ্যাঁ, হৃদয়কে পাক পবিত্র রাখতে হবে। হিংসা যখন ভিতরে ঢুকে তখন মানুষের ক্ষতি করে। বিদ্বেষ শত্রুতা যখন ভিতরে ঢুকে যায়, অন্তরে হয়, এই রোগ পয়দা হয়েছে, তখন মানুষের ক্ষয়ক্ষতি করে। জি, অহংকার যখন ভিতরে ঢুকে, অন্তরে ঢুকে, তখন হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ অহংকার প্রকাশ পায়। এইভাবে এমনকি ইবাদত বন্দেগী ফরজগুলি কখন ছাড়ে? মনে যখন শয়তান বাসা করে নেয় যে নামাজ না পড়লেই বাকি, ও তো খুব নামাজ পড়ছে, তাও তো অসুস্থ, আমি তো নামাজ পড়ি না, তাও তো টাকার অভাব নেই, হ্যাঁ আমি নামাজ পড়ি না, তাও তো খুব সুস্থ। জি, ধোঁকা খেয়ে গেছে, দুনিয়াকে বদলার জগৎ মনে করে নিয়েছে, যার ফলে অন্তরে শয়তান এই কথা বসিয়ে দিয়েছে যে তুই নামাজ পড়লেও অসুবিধা নেই, না পড়লেও অসুবিধা নেই, তো এত কষ্ট করার দরকার কি? জি হ্যাঁ, মন যখন এই বেনামাজি হওয়ার পাপ করলো, তখন আর শরীরটাও বিছানা থেকে উঠতে চাইছে না, আর চোখও খুলছে না, আর খুললেও আবার চোখ বন্ধ করে শুয়ে যাচ্ছেন, আজান কানে গেলেও আবার কান পড়া দিয়ে শুয়ে থেকে যাচ্ছে। জি,
উঠছেন না। জি, সমস্ত পাপের মূল হচ্ছে এই হৃদয়। জি, এই হৃদয় যার পাক সে হচ্ছে পাক, আর যার হৃদয় না পাক সে হচ্ছে না পাক, সে হচ্ছে ব্যর্থ। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ ওই ব্যক্তি, হতভাগা সেই ব্যক্তি, মান দাসসাহা, যে নিজের নফসকে, নিজের অন্তরকে, নিজের হৃদয়কে কি করলো? কুলুষিত করলো, কুলুষিত করে দিল, পাপে লিপ্ত করে দিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শোনো, শরীরের ভিতরে একটা গোশতের পিণ্ড আছে, একটা গোশতের টুকরো আছে। এই যা সালোহাত সালোহাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরোটা সুস্থ থাকে আর সঠিক থাকে, ঠিকভাবে পরিচালিত হয়, তো সালোহাল জাসাদু কুল্লু, গোটা শরীর, দেহটা আর দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক চলে, সব ঠিকঠাক চলে। ওই যা ফাসাদাত, আর যদি ওই শরীরের একটা গোশতের যে টুকরো আছে সেটা বিগড়ে যায়, সেটা খারাপ হয়ে যায়, সেটা পচে যায়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা পাপিষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীর পচে সরে যায়, গোটা শরীর খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলবু, আর শুনে রাখো, গোশতের টুকরোটি হচ্ছে কলব, হৃদয়, হৃদয়। এর জন্য হাত পা গুলি, আর একটি হাদিস রয়েছে যে প্রত্যেক দিন সকালবেলা হাত পা, চোখ, নাক, মুখ, জবান, কাকুতি মিনতি করতে লাগে। কার কাছে? অন্তরের কাছে, জবানের কাছে। জবান আবার অন্তরের বহিঃপ্রকাশ ঘটে। মানুষের অন্তরে যা কিছু জবান দেবে রয়ে, সেই জন্য জবানের কাছে খুব কাকুতি মিনতি করে, আর বলে যে দেখো, তুমি যদি ঠিক থাকো তো আমরা ঠিক আছি, আর তুমি যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা খারাপ হয়ে যাবো। তো জবানটা ঠিক রাখতে হবে। এই জবান হচ্ছে প্রবক্তা, প্রতিনিধি অন্তরের, আর তার আগে অন্তর ঠিক থাকতে হবে। এমনকি জবানের আগে অন্তর খারাপ হয়। অন্তর যদি ভালো হয় তো জবান দিয়ে ভালো কথা বেরোবে, অন্তর যদি খারাপ হয় তো জবান দিয়ে খারাপ কথা বেরোবে। শিরকের কথা বলছিলাম, শিরক করলে ছোট জুলুম হয়, তাই না? শিরক করা ছোট জুলুম, আর মানুষের জুলুম করলে বড় জুলুম না? আপনি যেহেতু মানুষ, মানুষের জুলুম করলে আপনাকে বড় জুলুম মনে হয়, কিন্তু মানুষকে যে মানুষ করে পয়দা করলেন তার উপরে জুলুম করলে কত বড় জুলুম হয়। মানুষের উপর জুলুম করে, কারণ মানুষ তার মতো 3.5 হাতের মানুষ, তার চাইতে কমজোর, এই জন্যই জুলুম করার সাহস করেছে যে এর প্রতিক্রিয়া করে কিছু করতে পারবে না, এর প্রতিক্রিয়া দেখাতে পারবে না, রিয়াকশন হবে না, কিছুই করতে পারবে না আবার। কিন্তু মানুষের রব তো সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুই আপনার করতে পারেন একটা কোন কথা দিয়ে। কত আপনার সাহস যে আল্লাহর উপরে জুলুম করছেন আপনি, বলেন তো দেখি। আপনার বাসাতে কেউ যদি চুরি করে আর ডাকাতি করে, আপনি জানতে পারেন, আর তাকে যদি আপনি শাস্তি দিতে পারেন, ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? 10টা টাকার জন্য ছাড়বেন না। 10টা টাকাও যদি চুরি করে তাও ছাড়বেন না আপনি, যদি জানতে পারেন। জানতে পারছেন না, নিরুপায়, সেই জন্য, তাই না? আল্লাহ জানেন না? না, আমরা যে কি করছি না করছি আর কেমন চলছি না চলছি, আল্লাহ সব জানছেন না কিছু জানছেন? সব জানছেন। লা তাখফা মিনকুম খাফিয়া। তাহলে কত সাহস যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ডাকাতি করছে। আল্লাহর হক হচ্ছে ইবাদত। ইবাদত কার হক? আল্লাহ কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কেউ যদি শরীক করে, তা আল্লাহর হক কেড়ে নিয়ে অসহায় কাউকে দিয়ে দিল, তাও তার মতো জীবিত লোককে দিত, তাও বলা যেত যে একটা জীবিত মানুষ, আর তার চাইতে বেশি শক্তিশালী বড় হোমড়া চুমড়া নেতা, সেই জন্য সেজদাটা কেড়ে নিয়ে সে একজন সাধারণ নাগরিক দেশের কোন নেতাকে দিয়ে দিচ্ছে। অধমের অধম মুশরিকরা, এত একেবারে নিকৃষ্ট মুশরিকরা, বহুত্ববাদীরা, যে আল্লাহর হক সেজদা, দুয়া, জবাই করা, মান্নত করা, তাওয়াফ করা, এগুলি কেড়ে নিয়ে কাকে দেয়?
হয় মূর্তি দাঁড় করে, মাটির মূর্তি যে নড়তেও পারবে না, উড়তেও পারবে না, মাছিও তাড়াইতে পারবে না, মশাও তাড়াইতে পারবে না, কথাও বলতে পারে না, তাকে দিয়ে দেয়। আর না হলে শুইয়ে দিয়ে। আবার মুসলিম সমাজের যারা শিরককারী, মৃত ব্যক্তি, মরা লোক, ও নিজে কোনো কিছুই করতে পারেনি, তাকে গোসল দেওয়া হয়েছে, তার শরীর পরিষ্কার করে দেওয়া হয়েছে, তখন তাকে কাফন পরানো হয়েছে, তাকে কবরে নামানো হয়েছে, একটাও কাজ করতে পারেনি। মরা দেহে যদি মাছি ভ্যান ভ্যান করতো, মাছি তাড়াইতে পারতো না, মশা বসতো, মশাকে তাড়াইতে পারতো না। এত অসহায় মরে যাওয়ার পরে তাকে ওলি বুজুর্গ আর তারপরে গোস আর কুতুব বানিয়ে দিয়ে, দাফন করে দিয়ে, অসাধারণ শক্তির মালিক বানিয়ে দিয়ে তাকে সেজদা করা শুরু হয়েছে। বাবা গো আমাকে ছেলে দাও, বাবা গো আমাকে রুজি দাও, বাবা গো আমার রোগটা ভালো করে দাও। তার কবরের তওয়াফ করা শুরু হয়েছে, তার জন্য মান্নত করা শুরু হয়েছে, তার দরগাহে গিয়ে খাসি মোরগ জবাই করা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হক ডাকাতি করে, ছিনতাই করে, চুরি করে নিয়ে গিয়ে এমন অসহায়কে দিল যে নিজের জন্য রাখতো, তাও হইতো যে আমি ওর চাইতে বেশি শক্তিশালী, আমি ওর চাইতে ভালো, যে আমি জীবিত সে মৃত। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছে আরে ওরা মরা, মৃত, তোমার মতো জীবিত নয়। গায়রু আহিয়া ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আর ওরা মোটেই জানে না যে ওকে কখন আল্লাহ উঠিয়ে হাসরের মাঠে হাজির করবেন, ও তো নিজেই জানে না। হ্যাঁ, তোমাকে কি দেবে? মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের আটির ওপর যে ওই যে হালকা সাদা আবরণ থাকে, ওইটারও মালিক না। খেজুরের আটিতে যে একটু একটা আপনার ওই চিকন সুতার মতো থাকে, ওটারও মালিক না, কিছুরই মালিক না। তোমাকে ছেলে দিবে, রোগ ভালো করবে, বালা মুসিবত দূর করবে, কি করে করবে? ঘোড়ার ডিম যেমন আমাদের দেশে হয়, নামে তো ঘোড়ার ডিম, কিন্তু দুনিয়ায় কিয়ামত পর্যন্ত ঘোড়ার ডিম যদি খুঁজতে থাকেন, কেউ খুঁজে নিয়ে এসে দিতে পারবেন না। ঠিক তেমনি গোস কুতুবরা, ওই মাজারওয়ালা যে দাফন হয়ে আছে, অথবা দুর্গা দরগা মূর্তির আকারে দাঁড় করে পূজা করেন, আর শুয়ে দিয়ে কবরে দাফন করে পূজা করেন, আপনার ওই ঘোড়ার ডিম ছাড়া এর বেশি কিছুই না। ভালো, ঘোড়ার ডিম কোনো বেয়াদবি না, ভালো করে শুনে রাখেন। ওরাও কিয়ামতের দিন গিয়ে বলবে যে আমরা ঘোড়ার ডিম ছিলাম, ঘোড়ার ডিম তলাশ করেছো তোমরা। আল্লাহ বলছেন যে ওরা কি হয়ে যাবে? ওয়াইদা হোসেরান নাস, হাসরের মাঠে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, না সমবেত করা হবে, জমা করা হবে, কানু লাহুম আদান, ওই জিলানি, চিশতি আর শাহজালাল, শাহপুরান আর আটরসি আর বাইজিদ বোস্তামি আর অমুক আর তুমুক যেগুলির পূজা করেছো, তোমাদের আদা দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, দোস্ত হবে না, তোমাদের উদ্ধারকারী হবে না, তোমাদের যেন বড় বড় জাহাজ নিয়ে আসার ক্ষমতা নেই, তোমাদের দুশ্মন শত্রু হয়ে যাবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তোমরা যে সে ইবাদত আর পুজো পাঠ করেছিলে, সিজদা আল্লাহর হক ওদেরকে দিয়েছিলে, আর ওদের কাছে যাচ্চা করেছিলে, চেয়েছিলে, এগুলি অস্বীকার করবে যে আমরা এগুলো কিছুই জানি না, আমরা তো করতেই বলিনি এসব। বুঝে আসছে না? আসছে না? তারপরে কবর মাজার পূজা ছাড়বেন না, তারপরে পীর পূজা ছাড়বেন না, তারপরও পীর ধরা ছাড়বেন না, তারপরও মুরিদি ছাড়বেন না। আরে মুরিদ হয়ে জান্নাতের আশা রাখছেন, আর সেই পীর সাহেবের ধর্মের ক্ষেত্রে একটা কথা নাফরমানি করব না, আর ইলেকশনের সময় একটা ভোট দিলেন না, একবার এইভাবে ডুবিয়ে দিলেন আর তাদের ভরা ডুবি করে দিলেন। কেন কেন এই কাজ করলেন? আপনি এত বড় অন্যায় কাজ করলেন। যদি তাই হতো যে উলিল আমরে মিনকুম মানে পীর ধরো, তাহলে পীর এমন করে ধরতে হবে যে সবসময় তাদের সাথে থাকতে হবে। ভোটের ক্ষেত্রে অন্যদেরকে দিয়ে দিলেন আর এদেরকে একবার জিরো করে ডুবিয়ে দিলেন। কেন এত খারাপ আচরণ? কেন? আপনাদের সংখ্যার তো অভাব নাই, যখন বাৎসরিক মাহফিল হয় তখন আপনাদের নজরানার তো অভাব নাই। এত টাকা দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন যে কোনো মন্ত্রী মিনিস্টার এত টাকা ইনকাম করতে পারে না বিনা পুঁজির ব্যবসায়। ওদের অনেক টাকা ছিটিয়ে ইলেকশনে পাস করতে হয়, আর তারপরে কত পাঁয়তারা করে কিছু টাকা 5 বছরে হাসিল করতে হয়। আর এদেরকে তো কোনো পাঁয়তারাই করতে হয় না, শুধু মার্কেট খুলে
পীর সাহেব হয়ে বসে আছে, নজরানা আসতে আছে, আর আপনার পকেট থেকে ঝেড়ে ঝুড়ে সব নিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ, একটু জ্ঞান বুদ্ধি নেই, একটু জ্ঞান বুদ্ধি নেই। আল্লাহর দিনের জন্য খরচ করেন, আল্লাহর মসজিদের জন্য খরচ করেন, আল্লাহর দিনের দাওয়াতের জন্য, প্রচার প্রসারের জন্য খরচ করেন, ইসলাম প্রচারে খরচ করেন, মুসলিমদেরকে সঠিক মুসলিম বানান, অমুসলিমদেরকে ইসলামের দিকে নিয়ে আসেন, এগুলো কাজে খরচ করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, শিরক, জি, যারা শিরক করে কখনো এরা সফল হবে না। সুতরাং শিরকি আকীদা যদি থাকে, আল্লাহর ওলি গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, এটাই আপনার সফলতায় সবচেয়ে বড় বাধা। যদি নাও যান, জীবনে মাজারে যাননি, কিন্তু আপনার বিশ্বাস যে যখন এগুলো বলছে ওলি আউলিয়ার অসাধারণ একটা ক্ষমতা আছে রে, আছে আছে, এটা যদি বিশ্বাস থাকে আপনার, তাহলে আপনি সবচেয়ে বেশি ব্যর্থ, আর আপনার সফলতায় সবচেয়ে বড় বাধা আপনার মগজে ঢুকে আছে, যে শিরকি কুফরি আকীদা আপনার ভিতরে ঢুকে আছে। সফলতায় দ্বিতীয় বাধা হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর কিতাবের কোন বিধিবিধানের সাথে কুফরি করা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোন হুকুম আহকামের সাথে কুফরি করা, অস্বীকার করা, অমান্য করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করা। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও একজন নবী ছিল ভারতীয়, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ব্যর্থ। মুখে বলল না যে রসুলের পরে কোন রসুল আছে, আর এইরকম অধিকাংশ আমাদের দেশের মানুষরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেমন মানা ফরজ আল্লাহর কথার সাথে সাথে, যেমন কোরআনের কথা মানা ফরজ, তেমনি হাদিসের কথা, সুন্নাহর কথা মানা ফরজ। ওইভাবে আলেমের কথা, ইমামের কথা, বড় হুজুরদের কথা অন্ধভাবে মানা ফরজ করলো, যে মযহাব মানা ফরজ, আপনি আমাকে আমার মযহাব মোতাবেক ফতোয়া দেন, ও হাদিস কোরআন চাই না। তাহলে আপনি মযহাবের ইমামকে রাসূলের পদে অধিষ্ঠিত করে দিয়েছেন, রাসূলুল্লাহ হকটাও ইমাম সাহেবকে দিয়েছে। আরে ভাই, ইমাম সাহেব যতই বড় হোক না কেন, তিনি একটা বড় আলেম, কিন্তু তার কাছে ওহী কোনোদিন আসেনি। তিনি ইজতিহাদ করেছেন, কোরআনে বা হাদিস স্টাডি করেছেন, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একমাত্র নবী রসুল ছাড়া, যাদের সংশোধনের জন্য সকাল বিকেল জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, সুতরাং তাদের ভুল হতো না। আর ভুল কোনো পদক্ষেপ হতে গেলে সাথে সাথে তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হইতো। আমার ক্ষেত্রে কোন নিশ্চয়তা আছে যে আজকে ভালো কালকে মন্দ হবে না? হতে পারে। আল্লাহ যেন মাফ করেন, আল্লাহ যেন হেফাজত করেন, এবং আল্লাহ যেন আমাদের খাতিমা বিল খাইর করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে বাঁকা পথে, গুমরাহির পথে, ভুল পথে চালাইও না। আল্লাহ হেদায়েতের আমাদেরকে কায়েম রাখিও। এই দুআ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখিয়েছেন প্রত্যেক মানুষকে। সুতরাং আপনি যদি অন্য কোন ইমামের কথা, আলেমের কথা, নবীর কথা মানা ফরজ ওই রকমই ফরজ করে নেন, তাহলে আপনি রেসালাতে শিরিক করলেন। একমাত্র আল্লাহর পরে রসুলকে মানতে হবে নির্ভুল করে, আপনি অন্যকেও আরো নির্ভুল করে তৃতীয় কোন ব্যক্তিকে মানলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি কুফরি করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শরীক করে দিলেন। তো কুফরি সবচেয়ে বড় বাধা। এই জন্য কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে রয়েছে, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেরেরা কখনো সফল হবে না। আল্লাহর সাথে কুফরি করলেও সফল না, ব্যর্থ, সফলতায় বাধা। রসুলের সাথে কুফরি করে, রসুলের নিয়ে আসা কোন বিধানের ক্ষেত্রে অস্বীকার করলে, অমান্য করলে, অবহেলা করলেও কুফরি। জি হ্যাঁ। আর কোরআনে কারীমের কোন হুকুম আহকাম যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তুচ্ছ জ্ঞান করে, তাহলে কুফরি। এটা সবচেয়ে বড় বাধা। সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, কিন্তু কেউ যদি মনে করে যে না না, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যারা আছে আল্লাহর খাস বান্দা, তাদেরকেও ক্ষমতা দিয়ে রেখেছেন, তাহলে সেই ব্যক্তি কোরআনের তাওহীদের আয়াতগুলি অস্বীকার করল। আল্লাহু আহাদ, আল্লাহর জাত শুধু একটা না, আল্লাহ ক্ষমতাও এক, ইবাদতেও এক, তাই না? আসমা সিফাতও এক, তাওহীদে রুবুবিয়্যাতও এক, তাওহীদুল উলুহিয়াতও এক, তাওহীদুল আসমা সিফাতও এক। জি, সবকিছু আল্লাহ রাব্বুল এক ও একক, তার কোনো শরীক নেই।
শুধু আল্লাহকে এক জাত সত্তার ক্ষেত্রে বললেন, বাকি আল্লাহর ক্ষমতাগুলি সব ভাগ বন্টন করে দিয়ে দিলেন। দণ্ডবিধান চলবে না শরীয়ত, সুতরাং চোরের হাত কাটা চলবে না। যেমন অনেক বেদিনগুলো অজ্ঞতার কারণে বলে দেয় যে আজকালকার যুগে এইসব ইসলামের আইন কানুন ওগুলো রাখো, ওগুলো চলবে না। ও এক যুগে ছিল মধ্যযুগীয় আইন, শুনেছেন না? আজকালকার পত্র পত্রিকাতে নাস্তিক বেদিনদের পত্র পত্রিকার মধ্যযুগীয় আইন কানুন, চোরের হাত কাটা, জেনা ব্যভিচারে শাস্তি দেওয়া, আর তারপরে কিসাস, এগুলোকে বলে থাকি। এগুলি হচ্ছে কুফরি মানুষের সফলতায় সবচেয়ে বড় বাধা। যদিও তারা ভিআইপি, পয়সার অভাব নাই, প্রতি বছর হজ উমরা করছে, বছরে 4টা-5টা করে উমরা করে যাচ্ছে, কিন্তু কোনো কাজে আসবে না, ব্যর্থ জীবন, ব্যর্থ। সফলতায় বাধা হচ্ছে কুফরি। 3 নম্বরে সফলতায় বাধা হচ্ছে মানুষ জুলুম অত্যাচার করা। আল্লাহ জুলুমের কথা হইল, কুফরির কথা হইল। মানুষের ওপর কেউ যদি জুলুম করে, যে কোনো জুলুম হোক না কেন, কারো হক মারলেন, যে কোনো হক, চাকরির হক মারলেন, হ্যাঁ, ন্যায্য অধিকার, যে কোনো অধিকার, সে অধিকারের ক্ষেত্রে হক মারলেন, পয়সার হক মারলেন ধার নিয়ে, অথবা যে কোনো হক না হোক, বেতন কাজ করে নিলে বেতন মেরে নিলেন, দিলেন না আপনি, অথবা মালিকের হক মারলেন, বেতন এই দিকে নিচ্ছেন কিন্তু কাজ ঠিক করে করছেন, ঠকামি করছেন, যে যার হক মারুক না কেন, স্ত্রী স্বামীর হক মারুক, আর স্বামী স্ত্রীর হক মারুক, আর বাপ ছেলে মেয়েদের হক মারুক, আর ছেলে মেয়েরা বাপের হক মারুক, মায়ের হক মারুক। যদি কেউ কোনো মানুষের হক নষ্ট করে, সে হচ্ছে জালেম। এটি হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর বান্দা করে জুলম করা। আল্লাহ অতক্ষণ মাফ করবেন না যতক্ষণ ওই বান্দা নিজে মাফ না করবেন। এই জন্য সূরা ইউসুফের আয়াত নম্বর 23-এ রয়েছে, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিশরের যে শাসক তার বাড়িতে ছিলেন, তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, প্রলোভন দিল, ধমক দিল, ডাকলো অসৎ কাজের জন্য। তখন কি বলেছিলেন তিনি? মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ যেন আমার হেফাজত করেন, আল্লাহ যেন আমাকে আশ্রয় দান করেন। ইন্নাহু রাব্বী, সেই আল্লাহ তো আমার রব, ওই আল্লাহ তো দেখছেন। আহসানা মাসওয়ায়া, আমার অবস্থানটা কত সুন্দর করেছেন। আমি তো কূপে পড়েছিলাম, আমার সৎ ভাইরা তো কূপে ফেলে দিয়েছিল, এবং আমার ভাইরা তো মারধর করে ফেলেছিল, আর মনে করছে ও মরেই গেছে, যা ওটাই তার কবর হয়ে গেছে। এরা তো কোনোদিন তারা কল্পনা করেনি যে ইউসুফ আবার বেঁচে গিয়ে কোথাও গিয়ে পৌঁছে যাবে, আর এইরকম তার উন্নতি হবে। কল্পনার বাইরে তাদের ছিল, ধারণার বাইরে ছিল। ইন্নাহু রাব্বী আহসানা মাস, কোথা থেকে আল্লাহ কূপ থেকে উঠিয়ে নিয়ে এসে কিছুদিন গোলাম থাকতে হইলো, কৃতদাস, আর কঠোর মেহনত পরিশ্রম করতে হইলো, আর কত রকমের কথা শুনতে হইলো মালিক মনিবের কাছে, আর কত কষ্ট করতে হইলো। তারপর আল্লাহ রাজ দরবারে পৌঁছে দেন সসম্মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালো জায়গা দিলেন, আর এখানে এসে আমি ব্যভিচার করা শুরু করব, তাহলে তো আমি জালেম। আল্লাহ জালেমকে কখনো সফল করেন না। তাহলে জুলম হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা, আর সফলতায় সবচেয়ে বড় বাধা। আর যেই ব্যক্তি জালেম হবে, সে কিয়ামতের দিনে সবচেয়ে বেশি নিঃস্ব হবে। এই মর্মে হাদিস আপনাদের সহিহ মুসলিমের শুনেছেন হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা যার ভিটে নেই, মাটি নেই, কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই তার। এইরকম লোকে কি বলা হয়? সর্বহারা। কে সর্বহারা জানো? আমাদের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে টাকা নেই, কড়ি নেই, পয়সা নেই, কিছু নেই, সে বাড়ি নেই, কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতিকাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ইলা আখিরিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যে সালাতের নামাজের পাহাড় নিয়ে আসবে, যাকাত সাদকার পাহাড় নিয়ে আসবে, সিয়াম রোজার পাহাড় নিয়ে আসবে, অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু তার সাথে সাথে মানুষের হক নষ্ট করেছে,
কাউকে মেরেছে, কাউকে খুন করেছে, কারো হক নষ্ট করেছে, কারো বেঈমানি করেছে, কারো উপর মানসিক চাপ সৃষ্টি করেছে, কাউকে ওই কারোর উপর অত্যাচার করেছে, যেরকম অত্যাচার হোক না কেন, কারো মিথ্যা অপবাদ দিয়েছে, মানহানি করেছে, সবাইকে নেকি দিয়ে আল্লাহ পেমেন্ট করবে। টাকা পয়সা তো নেই, তো দিতে হবে, পরিশোধ তো করতে হবে। নেকি দিতে দিতে সব শেষ। নেকি শেষখানে কিছু লোকের আসে বলে, আল্লাহ আমাদের বিচার করো, এই লোকটি জালেম, জুলুম করেছে, এ তো নেকি তো নয়, কি দিব তোমাদেরকে, তোমাদের গুনাহ আছে? বলছে হ্যাঁ গুনাহ আছে আল্লাহ, গুনার জন্য জাহান্নামে যাচ্ছি, দাও গুনাহগুলি এর উপরে চাপিয়ে দাও, তোমরা জান্নাতে চলে যাও। নিজের নেকিগুলি গেল আর পরের গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হলো। এ হচ্ছে সবচেয়ে বেশি সর্বহারা কে? যে মানুষের ওপর জুলুম করেছে। সুতরাং আপনার দ্বারা কারো ওপর যেন জুলুম না হয়। হ্যাঁ, গদিতে আমোদ ফুর্তি করবে কেউ, হ্যাঁ এমপি হবে কেউ, আর আপনি গ্রামবাসীর জুলুম অত্যাচার করছেন কিসের জন্য? আপনি মুসলিম ভাইয়ের বোনদের উপরে জুলুম করছেন কিসের জন্য? আপনি আখেরাত বলে ভয় নেই, জবাব দিতে হয় বলে ভয় নেই, হাসর হবে বলে ভয় নেই, জাহান্নাম আপনার অপেক্ষায় রয়েছে ভয় নেই? জি, আল্লাহকে ভয় করুন এবং মানুষের উপর জুলুম করবেন না। মানুষের উপর জুলুম করে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলি নিজের হক আপনার কাছ থেকে না হাসিল করে নেবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। 5 নম্বরে সফলতায় বাধা হচ্ছে জাদুটোনা। আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আর আসাম এসব এলাকাগুলি জাদুর এলাকা। সেই জাদুকে জাদু বলা হয় না, যার ফলে আরো মানুষ ধোঁকা খায়। হ্যাঁ, জাদু, যারা ওই জাদু ম্যাজিক দেখাইতে আসে ওগুলোকে জাদু বলে। আর ঘরে ঘরে যে বান মারামারি, ওইটাকে কি বলে জানে আমাদের দেশের লোকেরা? চমৎকার একটা লেভেল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দুয়া তাবিজ করেছে। অমুকে কি করেছে? দুয়া তাবিজ। কত শয়তানি কথা! সেহের জাদু হচ্ছে কুফরি কাজ, ওর নাম দিল দুয়া আর তাবিজ। তো দুয়া তো ভালো জিনিস, কোরআনে তো দুয়ার কথা আছে, সুতরাং একবারে সহজে বরণ করে নিলেন দুয়া। আর তাবিজ, যদিও কোরআন এবং হাদিসের আলোকে তাবিজ করা শিরিক, কিন্তু আমাদের দেশের মানুষরা তাবিজ করাকে শরীয়ত মনে করে। যে অসুখ বিসুখ হলে কি করতে হবে? বদনজর থেকে বাঁচাইলে কি করতে হবে? জিন শয়তান থেকে বাঁচাইলে কি করতে হবে? তাবিজ ঝুলাইতে হবে গায়ে, হাতে, কোমরে, আর না হলে গলাতে, আর না হলে গাড়িতে, বাড়িতে, জমিতে, সবকিছু তাবিজ আর তাবিজ। অমুক সূরার নকশা, অমুক সূরার নকশা, বেদাতি আলেমরা বরবাদ করে দিয়েছে জাতিকে তাবিজ করে। সুতরাং তাবিজটাও হালকা হয়ে গেল। এদিকে করছে সেহের, জাদু টোনা, শিরক কুফরি কাজ, হ্যাঁ, আর ব্যর্থ হচ্ছে। আর নাম দিয়েছে চমৎকার টাইটেলের নাম, সেটা হচ্ছে দুয়া তাবিজ। জি হ্যাঁ, আমার ছেলেকে একটু দুয়া তাবিজ করে দেন তো হুজুর। হ্যাঁ, আমার ছেলেকে, আমার মেয়েটা একটু, একটা ছেলের জন্য একটু পাগল হয়ে গেছে, আমরা ওখানে বিয়ে দিতে চাই না, একটু দুয়া তাবিজ করে দেন তো। মা বাপ মেয়েকে জাদু করছে, তারপরে শাশুড়ি বউকে জাদু করছে, বৌমা শাশুড়ি শ্বশুরকে জাদু করছে, স্ত্রী যদি স্বামী বলে যে আরেকটা বিয়ে করবো, দিল ওকে জাদু করে। আর কি করেছে? একটা তদবির করেছি, দোয়া তাবিজের তদবির করেছি। এই রকমের শিরক কুফরি আমাদের দেশে ঘরে ঘরে ঢুকে আছে, যা আপনাদের জানা আছে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 69 ইরশাদ করছেন, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। জাদুকররা যে জাদুর কর্মকাণ্ড করে তাতে কখনো সফল হবে না, কখনো সফল হবে না। যে জাদু করে সেও সফল হবে না, যে জাদু করায় সেও সফল হবে না, যে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করে সেও সফল হবে না, যে জাদুর কর্মকাণ্ডের সাথে সহযোগিতা করে সেও সফল হবে না। ব্যর্থ জীবন, যতই সে নামাজ রোজা হজ যাকাত করুক। সুতরাং জাদু টোনা, শিরক কুফরি আর শিরকি মন্ত্র তন্ত্র আর তাবিজ লটকানো, এসব থেকে বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তামায়েমু শিরকুন, তাবিজকে কি বলেছেন? শিরক বলেছেন। 6 নম্বরে সফলতায় বাধা হচ্ছে সালাত পরিত্যাগ করা, নামাজ ছাড়া। অধিকাংশ মুসলিমরা খেয়াল খুশি নামাজ পড়েন। ইবাদত কার? আল্লাহ। আল্লাহর ইবাদত আল্লাহর ইচ্ছা অনুযায়ী করতে হবে না আপনার ইচ্ছা অনুযায়ী করবেন? আল্লাহর ইচ্ছা অনুযায়ী। কথা তো আমাদের ভুল নাই বলতে, মাশাআল্লাহ, কথা তো আমরা ঠিক আছে, ঠিক না?
ইবাদত আল্লাহর যেহেতু, সুতরাং কার ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে? আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহর ইচ্ছা 5 ওয়াক্ত না যখন যেমন পারো? 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, মেরাজের তোহফা, মেরাজের বিদাত তো করছেন সারা রাত জেগে 27শে রজবে, কিন্তু মেরাজের তোহফা নবীর রিজেক্ট করে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ 5 কেন নিয়ে আসলেন? আমরা 5 পারবো না, আমাদের উপর ছেড়ে দেন, আমাদের বিবেক বিবেচনায় যতটা পারবো পড়বো। কোনদিন 5ই পড়বো যেদিন ফজরের জায়গায় যাব, আর কোনদিন 3 পড়বো, কোনদিন 1ও পড়বো না, কোনদিন তাহাজ্জুদ পড়ে নেবো, কোনদিন মোটেই পড়বো না। রমজান মাসে অনেক নামাজ পড়বো, 20 রাকাত তারাবি, আর আরো তাহাজ্জুদ, আর কত কি, কিন্তু অন্য মাসে পারবো না। আল্লাহ আমাদের খেয়াল খুশি ছেড়ে দাও। কথা ঠিক কিনা? আমরা মুখে যেটাই বলি, মুখেরটা মুনাফিকি, কিন্তু কাজে যেটা করছি সেটা হচ্ছে আসল। কথা বোঝা গেছে না? যায় নাই? কাজে মুসলিম সমাজের 95 জন শতকরা হচ্ছে আধা নামাজি, খেয়াল খুশি নামাজি। আল্লাহর ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ে না, নিজের ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ে। হ্যাঁ, চলেন ভাই নামাজ পড়েন না কেন? ভাই নামাজ পড়েন। যদি দেখেন যে গায়ে আমার বেশি জোর আছে আর ইয়ে হচ্ছে দুর্বল, যাও যাও তোমার কাজ তুমি করো, হ্যাঁ আমাদের ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তোমাকে আমাদের রুমে রেখে আমাদেরকে তুমি পেরেশান করে ছেড়েছো, যখন তখন আমাদের ঘুম খারাপ করছে, তাই না? এই হলো মুসলমান, এই হচ্ছে মুসলিম। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এবং সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করেন। হাদিসটা আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে মুসলিমদের প্রথম হিসাব কিসের হবে? অমুসলিমদের তো হিসাবের প্রশ্নে ওঠে না, ও কাফের যা বিনা হিসাব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিনে তাদের জন্য দাড়ি পাল্লায় ওজন করার দরকারই নেই। আল্লাহ বলছেন কি করবো, তো তো কুফরি, তো কি আর আমল। বোঝা গেছে কিনা? যা দেওয়ার দুনিয়াতে দিয়ে বিদায় করে দিয়েছি, কিছু ভালো যদি করে তাকে জনকল্যাণমূলক কাজ। কিন্তু আখেরাতে পাওয়ার জন্য তাওহীদ শর্ত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ শর্ত ছিল, নেই। সুতরাং তাদের দাড়ি পাল্লাই কায়েম করবো না। আল্লাহ বলছেন সূরাতুল কাহফের শেষ দিকে, মুসলিমদের জন্য দাড়ি পাল্লা কায়েম হবে আর প্রথম হিসাব শুরু হবে। প্রথম হিসাব কিসের হবে? হ্যাঁ, না বিদেশে গিয়ে কত টাকা ইনকাম করেছিলেন? সৌদি আরবে এতদিন সুযোগ দিয়েছিলাম, কত টাকা দেশে পাঠাইতে পারিছিলেন? হ্যাঁ, কত বছর তোমরা ক্ষমতায় থাকতে পেরেছিলে? এগুলো প্রশ্ন হবে নাকি? কিসের প্রশ্ন হবে? হ্যাঁ, সালাত। মাশাআল্লাহ, জানছেন, আমল করছেন। ফজর পড়া লোক বলবো নাকি হাত ওঠান, কে কে ফজর পড়ছেন? না করবো না, এই ভুল উঠাবেন না, ফজর পড়েন না আবার হাত উঠাইবেন না, কিন্তু না তো আর এক মৃত্যু হবেন আপনি। হ্যাঁ, সাবধান। আগামীর জন্য ওয়াদা করেন, আগামীর জন্য বলেন যে ইনশাআল্লাহ আমরা ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ে না, মাসে 1-2 দিন ফজরে জানা দিলেন হাত উঠিয়ে একবার, তো মিথ্যাবাদী আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, তিরমিজির হাদিস, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে মুসলিমের তার আমলগুলির মধ্য থেকে তার সালাতের, সালাত ও তার সালাত নামাজের হিসাব হয়। প্রথম কি আল্লাহ বলে নামাজের হিসাব দাও। বাপ মায়ের খেদমতের হিসাব পরে, রোজার হিসাব, জাকাতের হিসাব, হজের হিসাব পরে। জি হ্যাঁ, স্ত্রীর হক হিসাব পরে, স্বামীর হক, মা বোনদের পরে, ছেলে মেয়ে কেমন করে মানুষ করেছিল পরে। জি হ্যাঁ, কিন্তু আগে হিসাব কিসের? সালাতের মাধ্যমে রবের সাথে সেলা, যোগাযোগ। সালাতুন মানে যোগাযোগ, আল্লাহর সাথে রিলেশন, সম্পর্ক তোমার কেমন ছিল, এটা হিসাব দেওয়া হবে। এই হিসাব প্রথমটা। যার যত বেশি সালাত সুন্দর, 5 ওয়াক্ত সালাত রয়েছে, তার সম্পর্ক আল্লাহর সাথে তত সুন্দর। ভালো করে শুনে রাখি, সালাত ছাড়া আল্লাহর সাথে কোনো যোগাযোগের উপায় নেই। সালাত বিহীন নামাজটা ঠিক নেই আমার, বাকি সবই ঠিক আছে, কারো 1 পয়সা মেরে খাই না। এটা দুনিয়াতে সুনামের জন্য হইতে পারে, আখেরাতে কাজে আসবে না। আখেরাতে কাজে আসবে, আগে সালাত দিয়ে শুরু করতে হবে। জি হ্যাঁ, বাংলাদেশে বাংলা সাবজেক্টটাই আগে পাস করতে হবে, তারপরে আপনি ইংরেজিতে পাস করেন, তারপরে আপনি ভূগোল আর বিজ্ঞানে পাস করেন, আর অন্য সাবজেক্টে পাস করেন। কথা ঠিক কিনা? কিন্তু বাঙালি জাতি আর বাংলা স্কুলে পড়ছেন, বাংলা সাবজেক্ট আগে পাস করতে হবে। একজন মুসলিম তার মূল সাবজেক্ট হচ্ছে তাওহীদের, সাথে সাথে তাওহীদের পরে সালাত, নামাজ, হিসাব ফাইন সালুহাত, নামাজে পাস, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল।
ওয়াইন ফাসাদাত, আর নামাজের অবস্থা যদি খারাপ হয়ে যায়, নামাজে গিয়ে যদি ফেল হয়ে যায়, নামাজে আর পাশ করতে পারলো না রবের কাছে হাসরের মাঠে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসেরা, তাহলে সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল, নাকাম হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল। সেখানে আপনি ফেল ফেল, তাহলে সফলতায় বাধা হচ্ছে নামাজে ঘাটতি থাকা। ফজরের নামাজ পড়েন না, ফেল। ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়েন, ফেল। ফজর নামাজ জামাতে মোটেই জানেন না, জামাতে নামাজ পড়া ফরজ, ফেল। ভালো করে শুনে রাখেন। তবে মাসে 30 দিনে 29 দিনে যদি 2-4-5 দিন কেউ না যেতে পারে, চেষ্টা রাখে, অ্যালার্ম লাগিয়েছে, নিয়তটা আছে, সৎ নিয়ত, আমি ফজরে মসজিদে যাব, তারপরে 2-4 দিন যেতে পারলো না, আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, ঘুমকে প্রাধান্য দেবে না, কারণ যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে আখেরাত হারাবে, আর যে আখেরাতকে প্রাধান্য দেবে, দুনিয়াকে 2 নম্বরে রাখবে, তার আখেরাত আল্লাহ সুন্দর রাখবেন আর দুনিয়াও দেবেন। জি হ্যাঁ, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহর বলছেন, যে ব্যক্তি সীমালঙ্ঘন বাড়াবাড়ি করলো আর দুনিয়াকে আখেরাতের উপর প্রেফার করলো, প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার বাসস্থান। মানে ভাতৃমণ্ডলী, যদি নামাজে ফেল হয় তাহলে ব্যর্থ, ফাকাদ খাবা ওয়া খাসেরা, সেই ব্যক্তি নাকাম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি ব্যর্থতা বা সফলতায় বাধা হচ্ছে আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাওয়া। পাপ করেই যাচ্ছে, একটু ভয় লাগে না যে কখন আল্লাহ ধরে নিতে পারে, কখন যে আমার পাপের জন্য, পাপ চেনে না বাপকে। শুনেছেন কথাটি কোনদিন না শোনেন নাই? পাপ চেনে না বাপকে। বাপও যদি ছেলে মেয়ের উপর জুলুম করে, আল্লাহকে ধরে নেবেন। জি, আপনার বাবা যদি আপনার মায়ের উপর জুলুম করে, তাও ধরবেন। হ্যাঁ, এখানে মুরব্বী বলে কিছু নেই, আল্লাহর সামনে সবাই আমরা আল্লাহর গোলাম, আমার বাপও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর বিধান সবার জন্য মেনে নেওয়া ফরজ এবং পালন করা ফরজ। যদি কেউ আল্লাহর আযাবকে এবং আল্লাহর পাকড়াওকে ভয় না করে, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আর সেই ব্যক্তির সামনে সফলতায় বড় বাধা। জি, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলছেন যে আল্লাহর পাকড়াওকে, আল্লাহর ধরে নেওয়াকে, আল্লাহর যে কৌশল, আল্লাহ কৌশল করেন, এই জন্য ঢিল দেন, ছেড়ে দিয়েছেন। খুব ভোগ বিলাস কর, খুব পাপ কর, কিছুদিন ছেড়ে যে ধরবো না, তখন আর ছাড়বো না। এটা হচ্ছে আল্লাহর কৌশল, মাকরুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল সম্পর্কে কেউ যদি নির্ভীক হয়ে যায়, ভয় না করে, তাহলে সে হচ্ছে ব্যর্থ, খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে সফলতায় বাধা হচ্ছে আল্লাহর ভয় অন্তর থেকে উড়ে যাওয়া। কিন্তু মুমিনের অন্তরে যদি ভয় থাকে, মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে কিন্তু ভয় লাগছে। একবার ধরেন একটা সিরিয়াল দেখে নিন মহিলার, এতে আপনার ভয় লাগলো যে আস্তাগফিরুল্লাহ, আমি একটা অন্যায় কাজ করলাম, তাহলে জানবেন যে আপনার মধ্যে ঈমান আছে, ঈমান আছে। নিজেকে ধিক্কার দিচ্ছেন, আপনি নিজেকে ভালো করার চেষ্টা করছেন, কাউকে একটা গাল দিয়ে দিলেন, ছোট থেকে গাল দেওয়া অভ্যাস ছাড়তে পারছেন না, হঠাৎ করে একটা গাল মুখ দিয়ে বেরিয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, অন্যায় করলাম আমি। গীবত হয়ে গেল একটা, তারপর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি একটা অন্যায় কাজ করে দিলাম। এই যদি ফিলিংস থাকে, অনুভূতি থাকে, তাহলে জানবেন যে আপনি আল্লাহর আযাবকে ভয় করছেন। আল্লাহ, আজকে আমি ফজরটা পড়তে পারলাম না, আল্লাহ তুমি মাফ করে দাও, জামাতটা ছুটে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও। এই যে যদি অনুভূতি থাকে, তো জানবে যে আপনার মধ্যে ঈমান আছে, এটা ভালো লক্ষণ। আর যদি এই অনুভূতি শেষ হয়ে যায় যে পড়লাম তো কি, না পড়লাম তো কি, পাপই করলাম না নেকি করলাম, তাতে কোনো যায় আসে না, তাহলে জানতে হবে যে তার সফলতায় বড় সফলতায় বাধা। 8 নম্বর বাধা, নারী নেতৃত্ব। রাগ করবেন না, কারণ এই দলে থাকলেও রাগ হইতে পারে, আর ওই দলে থাকলেও রাগ হইতে পারে, কথা ঠিক না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 4073 আর 6570, 2 জায়গায় এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে পারস্য দেশে ওই যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় পারস্য দেশ মুসলিমদের হাতে আসে, তার আগে পর্যন্ত কাদের হাতে ছিল? মজুস, অগ্নিপূজকদের হাতে ছিল। অগ্নিপূজকদের রাজা হইতো, রাজা মরে গেল, আর তারপর রাজার ছেলে খুন করলো,
আর তারপরে রাজার ছেলেও খুন হইল, আর তারপরে তখন একটা রাজার মেয়ে থেকে যায়, আর কেউ নেই, তখন প্রথম রানী হইল। হ্যাঁ, রাজার স্থলাভিষিক্ত হইল তার মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় সংবাদ আসলো যে পারস্য দেশে এক মহিলা রানী হয়েছে। এই ঘটনা শোনার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ। সেই জাতি ব্যর্থ, সেই জাতির সফলতায় বড় বাধা, সেই জাতি সফল হতে পারবে না, কামিয়াব হতে পারবে না যেই জাতি নারীর হাতে নেতৃত্ব তুলে দেবে। নারী নেত্রী হয়ে যাবে এই কথা বলা হয়নি, হাদিসটা ভালো করে বুঝেন। নারী নেতৃত্ব চলে আসলো, আপনি তাতে সহযোগিতা করলেন না, তাহলে সেই পাপে আপনি অংশীদার নন। হ্যাঁ, সেই ব্যর্থতায় আপনি শেয়ার করলেন না। কিন্তু আছে হাদিসের শব্দটি ওয়াল্লাহু আমরাহুম, নেতৃত্ব দিয়ে দিল তুলে, যে আমরা সব নালায়েক হয়ে গেছি, আমরা সব অযোগ্য পুরুষরা হয়ে গেছি, আপনি আমাদের চাইতে অনেক অযোগ্য, সুতরাং আপনি আমাদের দেশ পরিচালনা করেন। এটা যদি করে স্বেচ্ছায় আর মনের প্রশান্তির সাথে, আগ্রহের সাথে, তো সেই জাতি ব্যর্থ, সফলতাই বাধা। আজকে বালা মুসিবত, সবাই অভিযোগ করছেন, দোষ আমাদের, দোষ একজনের দেবেন না। কারণ একজন কোথাও একাই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, একজন সমাজকে, দেশকে ভালো করতে পারে না, অসম্ভব কথা। আমাকে, আমার চাইতে অনেক অনেক ভালো মানুষকে, দুনিয়ার সবচেয়ে বড় ভালো মানুষকে, আল্লাহর ওলিকে, নেক বান্দাকে, সবচেয়ে বড় আলেমকে যদি দেশের পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর তার ডানে বামে চারিদিকে ভালো লোকদের সংখ্যা যদি না থাকে, আল্লাহ ভীরুদের সংখ্যা না থাকে, হ্যাঁ, মুত্তাকি পরেজগার যারা পাপমুক্ত দেশ চায়, পাপমুক্ত সমাজ চায়, পাপমুক্ত অর্থনীতি চায়, পাপমুক্ত পরিবার চায়, পাপমুক্ত দেশের মানুষকে দেখতে চায়, জনগণকে দেখতে চায়, এইরকম ভালো মানুষরা আশেপাশে যদি না থাকে, সবাই পাপ করতে চায়, আর একাই নেতা আল্লাহর ওলি বলছেন না, আজান হইলে সব মসজিদে যেতে হবে, তাহলে কি করবে? তার চেয়ারটাকে ধরে উল্টে ফেলে দিবে, আর তাকে চেয়ারটাকে ঠিক রাখতে হবে, কারণ নিজের জান বাঁচায়। চাচা, প্রথম জান বাঁচা, কথা বোঝা গেছে? দুনিয়ার সবারই স্বভাব। আপনিও নিজে যেখানে আছেন, যদি দেখেন যে পরিস্থিতি খারাপ, আপনি নিজেকে সেভ করার চেষ্টা, যে আমি ঠিক থাকি, তারপরে অপরকে বাঁচাই। সেই ক্ষেত্রে কার কতটা দোষ আছে সেটা পরের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে একা কেউ দেশকে, সমাজকে ভালো করতে পারে না। এই জন্য শুধু দোষ চাপানো কারো ওপর, আর ফতোয়াবাজি করা, আর কাউকে শুধু খারাপ বলা, আর দেশের জনগণ মাশাআল্লাহ কত সুন্দর, আর কত ফেরেশতা চরিত্রের, এগুলি হচ্ছে আমাদের বড় ভুল। আমরা ব্যক্তি জীবনের সংশোধন করতে চাই না, আমাদের আকীদায় শিরক ঢুকে আছে। একটা মাজার ভাঙা হোক, গোটা দেশ মিছিলে রাস্তাঘাট ভর্তি হয়ে যাবে, হবে না? হবে না? আমাদের দেশগুলির প্রেক্ষাপটে বলেন, যদি একটা মাজার ভেঙে দেওয়া হয়, তাহলে কোনো রাস্তা খালি থাকবে না, মানুষ রাস্তায় নেমে আসবে, যে এর বিচার হোক, ফাঁসি হোক, বলবেন না? বলবে না? মাজার, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর একটু উঁচা থাকলে সমান করে দিতে বলেছেন, একবার ভেঙে, পাকা কবরকে ভেঙে কাঁচা কবরে পরিণত করতে বলেছেন, এর নবীর হুকুম না? কিন্তু করে দেখেন তো, কিন্তু সহিহ আকীদার মসজিদ ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে, শহীদ করে দিয়ে, তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল, জনগণ তো চুপ থাকলো, জনগণদের মুরব্বী যারা বিভিন্ন দলের, সবগুলি নীরব হয়ে সমর্থন দিল যে কাজ ঠিক করেছে, কারণ তারা আগে কেন নামাজ পড়বে? আমরা আসরের নামাজ 4:30টায় পড়বো, 4:30টায় পড়তে হবে, 3টায় কেন আজান দেবে? ফজর আজান আগে কেন দেবে? আমরা সূর্য ওঠান আধা ঘন্টা আগে নামাজ পড়বো, সেই সময় নামাজ পড়বে তারা, আগে কেন আজান দেবে? তারা এইরকম করে নামাজ পড়বে কেন? তারা কেন মসজিদ আলাদা তৈরি করবে? আলাদা মন্দির তৈরি করলে কোনদিন কেউ এই রকমের আচরণ দেখায়নি। চার্চ গির্জা তৈরি হলো, কেউ এইরকম খারাপ আচরণ করেনি।
কিন্তু মুসলিমদের সহি আকীদা তাওহীদ সুন্নাহর ভিত্তিতে মসজিদ কায়েম হলে জ্বালিয়ে দেওয়া হইলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো, কোন রকমের প্রতিবাদ দেখা গেল না। তাহলে দেশের সমস্ত স্তরের মানুষরা এই পাপে শরিক কিনা বলেন দেখি? সবাই শরিক। আপনারা যদি সবাই শরিক থাকেন, এতে কেউ নীরব সমর্থন দিয়ে, আর কেউ মনসমর্থন দিয়ে, আর কেউ ভিতর ভিতর বলে, আর কেউ মানুষকে খেপিয়ে দিয়ে, প্ররোচিত করে দিয়ে, যে কেউ যদি জোরে আমিন বলে এই সৌদি আরবের ইসলাম চলবে না, গলা টিপা ধর বা ঠেসা ধর, এই যদি শিখায় আপনাদের মুরব্বীরা, সেই দেশে আল্লাহর রহমত কি করে নাজিল হবে, আর সেখানে ভালো মানুষ কি করে বা আসবে? এই জন্য আল্লামা শাইখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম, তিনি বলতেন যে তোমরা যেমন হবে তোমাদের নেতা তেমন হবে, তোমরা যেমন তেমন তোমাদের নেতা হবে। তোমাদের যদি ভালো নেতার আশা করছো, এটা মূর্খামি ছাড়ার কিছু না। ভালো করে শুনে রাখেন, নেতার চাইতে ভালো মানুষ আমাদের মধ্যে কম আছে, নেতার মতো সংখ্যার লোকই বেশি আছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসব বালা মুসিবত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাতি সফল হতে পারবে না যেই জাতি নারী নেতৃত্বকে সমর্থন করলো এবং নারীকে এগিয়ে দেওয়ার জন্য মেহনত পরিশ্রম করলো, চেষ্টা করলো। নারী নেতৃত্ব জায়েজ নয়, কিন্তু সেটা শিরক নয়, কুফরি না। এত বড় অপরাধ এটা, নাজায়েজ কাজ, কিন্তু শিরক কুফরি না। এর চাইতে বড় অপরাধ, আপনার চোখের সামনে মাজারে সেজদা হচ্ছে আর আপনি চাঁদা দিচ্ছেন, আপনি সমর্থন দিচ্ছেন, আপনি সহযোগিতা করছেন, তাহলে এর চাইতে বড় বড় অপরাধের শরিক আছেন আপনি। কি করে আপনি ভালো নেতৃত্ব পাবেন আর ভালো মানুষকে সামনে পাবেন, আর দেশের কল্যাণ কি করে আসবে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 9 নম্বরের বাধা সফলতায় হচ্ছে বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া। বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া, হককে অস্বীকার করা আর বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া। বাতিলকে বিশ্বাসী করা ভেঙে না বললে বুঝবেন না। ইসলাম ছাড়া বাকিগুলি কি? বাতিল। কেউ যদি ইহুদি ধর্ম বিশ্বাস করে তো কি বলবেন? হক না বাতিল? হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে দেবদেবীর পূজা, তাহলে হক না বাতিল? বাতিল, ঠিক না? কেউ যদি মাজারের ধর্মে বিশ্বাস করে, পীরের ধর্মে, পীরতন্ত্রে বিশ্বাস করে, তো হক না বাতিল? বাতিল, কথা ঠিক কিনা? কেউ যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তো হক না বাতিল? এইটা বুঝতে হবে। বাতিল মেলা আছে, 2-4টা বাতিল আপনাদেরকে নজির হিসাবে বর্ণনা করে। তার মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র বাতিল। গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে যে বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে বলেন আর লেখেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর কলমের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, নারী স্বাধীনতা, আর তারপরে অবাধ মেলামেশার স্বাধীনতা, বলে না? বলে না? স্বাধীনতা আছে না? মত প্রকাশের স্বাধীনতা। আর একটা কথা শুনেছেন, মত প্রকাশের স্বাধীনতা। সুতরাং কেউ যদি বলে আল্লাহ নাই, স্বাধীনতা বলছে স্বাধীনতা। যদি নবীকে গাল দিয়ে দেয়, বলছে এটা হচ্ছে তার মত প্রকাশের স্বাধীনতা। আউযুবিল্লাহ। তারপরে গণতন্ত্রের একটা দিক হচ্ছে যে মুসলিম কাফির সমান, মুসলিম কাফের সমান। একজন কেউ আছে মুসলিম ও সমান কাফের, আর কাফের যেমন তেমন মুসলিম, দুইজনই সমান, এমন কোন লোক আছে যে সাপোর্ট করবেন? করবেন? বলছেন না যে, মানে মনোসমর্থন আছে নাকি? একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন হচ্ছে জীবনে নামাজ পড়ে না, দুইজন সমান? একজন জীবনে 1টা টাকা কারো মেরে খায়নি, আর একজন বড় চোর ডাকাত কুখ্যাত, দুইজন সমান? হ্যাঁ, সমান নয়। কিন্তু ভোট দিতে গিয়ে বাংলাদেশের বড় আল্লামা সাহেব আর বড় জালেম সাহেব, দুজনে সমান কিনা? সমান কিনা? আরে ভোট দিতে গিয়ে সমান না, কারণ আমাকে 5টা ভোট দিতে দিবে নাকি? আমি যেহেতু ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই জন্য আমার ভোটের দাম হচ্ছে 5টা, আর আরেকজন চোর, ওর ভোটের দাম হলে 1টা, আছে নাকি? না, আমারও 1টা ভোট, ওরও 1টা ভোট, সমান দুইজনে। তাহলে
জান্নাতি জাহান্নামী সমান। বোঝা গেছে কিনা? আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী সমান হইতে পারে না, আলো আর অন্ধকার সমান হইতে পারে না, রৌদ্র আর ছায়া সমান হইতে পারে না। হ্যাঁ, কথা ঠিক। এগুলো হচ্ছে কোরআন। সুতরাং আপনাদের এই যে গণতন্ত্রের বালা মুসিবত কাফেরদের কাছ থেকে এসেছে, জি, এটি হচ্ছে বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্র উদ্ধার করতে চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এগুলি কথা শুনছেন না আজকাল নেতাদের কাছ থেকে? এগুলো হচ্ছে বাতিলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা আর সফলতায় বাধা। ভালো করে শুনে রাখেন। 10 নম্বরে শেষ এটি বলে দিয়ে শেষ করে, সেটা হচ্ছে সফলতায় বাধা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করা, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। যেই ব্যক্তির আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ সে হচ্ছে ব্যর্থ। সে যতই মুসল্লি হোক না কেন, যতই সোমবার বৃহস্পতি রোজা রাখুক না কেন, আর যতই সাদকা খেরাত করুক না কেন, আর যতই মসজিদ মাদ্রাসা করুক না কেন, যদি খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামার সাথে, বাপের সাথে, মায়ের সাথে, ছেলে মেয়েদের সাথে, ভাই বোনের সম্পর্ক খারাপ, তাহলে ব্যর্থ, কখনো সফল না। আর সফলতায় তার জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বংশের লোকদের সাথে, নানা বংশের লোকদের সাথে, বাপের বংশের লোকদের সাথে, মায়ের বংশের লোকদের সাথে সম্পর্ক খারাপ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমে ইরশাদ করে, সূরা রাদের একটি আয়াত রয়েছে, আয়াত নম্বর 25, আর সূরা বাকারা আয়াত নম্বর 27, কাছাকাছি বিষয়টি রয়েছে। একটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, আল্লাহর সাথে গোলামের চুক্তি রয়েছে, আল্লাহর ইবাদত বন্দি করব, ভঙ্গ করল। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক জড়াতে বলেছেন সেটাকে ছিন্ন করলো। ভাই ভাই কথা বলে না, বোনের সাথে কথা বলে না, বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ রাখে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে অথচ আল্লাহ জড়াতে বলেছেন, ওয়ুফসিদুনা ফিল আরজে, দুনিয়াতে তার বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুমুস সুউদ্দার, এদের জন্য রয়েছে অভিশাপ, এদের সফলতায় রয়েছে বাধা, এদের জন্য রয়েছে লানত, জি লানত রয়েছে, আর তাদের জন্য রয়েছে সুউদ্দার, খারাপ ঘর, মানে জাহান্নামের ঘর রয়েছে, তার জন্য জাহান্নামে বাসস্থান রয়েছে। আশা করি আমার যে বিষয়টি ছিল সেই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছে কিছু পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ যেন এতে সফলতা দান করেন এবং ব্যর্থতার যে সব কারণ রয়েছে সেগুলি থেকে আমাকে, আপনাদেরকে, সকলকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যা কিছু বললাম তা থেকে আমাকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, এবং যেসব রোগগুলি, ব্যাধিগুলি, পাপগুলি আমাদের জীবনে রয়েছে, যেগুলি আমাদের সার্বিক সফলতা, দুনিয়া আখিরাতের কামিয়াবিতে বাধা, সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার জীবনে সফল হচ্ছে সুস্থতার সাথে জিন্দেগিটা কাটিয়ে দেওয়া। এই কথাটি বলে শেষ করে দিই। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, মুসলিমে রয়েছে, এইটা বলে শেষ করছি। সেটা হচ্ছে দুনিয়ার জীবনে যদি সারা জীবনটা সুস্থ থাকে, মারাত্মক কোনো রোগ হলো না, না ক্যান্সার, না এইডস, না কোনো মহামারী, না বড় ধরনের একবারে দূর আরোগ্য রোগ, ছোটখাটো অসুখ বিসুখ হইতে পারে, সর্দি কাশি, এই হলো যদি এটা থাকে। আর সুস্থতার সাথে ইমানের হালাতে যদি আল্লাহর কাছে চলে যেতে পারেন তো আপনি সফল। কথা ঠিক কিনা? দুনিয়াতে আপনি মাশাআল্লাহ অর্থের দিক থেকে মোটামুটি চলে গেছে, সংসার চালিয়ে নিয়েছেন, আর ছেলে মেয়েগুলি সবাই নামাজি হয়ে গেছে, আর দিনদার হয়ে গেছে, আর মোটামুটি চলার মতো হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আপনি নিজে জান্নাতের পথে আছেন, তো আপনি সফল, আপনি হচ্ছেন সফল। এই জিন্দেগি কেউ চায় না। মরে গেলে জান্নাত ইনশাআল্লাহ, হ্যাঁ, একজন মুমিনের। আর দুনিয়া তো হালাল রুজি খেয়েছে, সুতরাং কোনো টেনশন নেই, আল্লাহ তার উপর রাজি আছে, আর মানুষরা সবাই রাজি আছে, সুতরাং ভালো মানুষরা রাজি আছে, সুতরাং সে মরে গেলে তার জন্য লোকেরা ভালো দোয়াই করবে। কেউ বলবে না যে লোকটা খুব খারাপ ছিল, গেছে তো ভালো হয়েছে, এই কথা কেউ বলবেন না, তাই না? তাহলে আপনি সফল, তাহলে আপনি সফল ব্যক্তি। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে দুনিয়াতে বরকত হয়, আয়ুতে বরকত হয়, রুজিতে বরকত হয়।
আমরা তো সফল নিজেকে মনে করছি যদি সুস্থ থাকতে পারি, আর টাকা পয়সার আর খাওয়া দাওয়ার অভাব না থাকে সংসারে, তাহলে একটা সুখী পরিবার, হ্যাঁ, সফল পরিবার। শুনেন এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে নিজের জন্য যে তার রিজিকের দ্বারকে প্রশস্ত করা, আল্লাহ রিজিক তার কি করুক, প্রশস্ত করে দিক। রিজিকের অভাব নেই, সুখের অভাব নেই, সুখের সামগ্রীর অভাব নেই, যদি এটা চাই কেউ, আর তার আয়ু বৃদ্ধি করা হোক, আল্লাহ সুস্থতার সাথে বয়স বাড়িয়ে দিক, যদি কেউ চায় যে আমি অনেকদিন বাঁচতে চাই সুস্থতার সাথে, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক করে। কি করে? আত্মীয়দের সাথে সুসম্পর্ক, বাপের সাথে সম্পর্ক খারাপ যেন না হয়, মাকে যেন কষ্ট না দেন, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে কষ্ট দিবেন, অবিচার করবেন না যে একজনকে বেশি দিন আর একজনকে বঞ্চিত করলেন, এরকমটা করবেন না। আপনি ছেলেদেরকে জমি জায়গা লিখে দিয়ে দিলেন আর মেয়েকে দিলেন না, আপনি বঞ্চিত করলেন, এইরকম কাজ জুলুম করবেন না। একটা মেয়েকে বেশি আর একটাকে দিলেন না, এরকম অবিচার করবেন না আপনি। এইরকমই আত্মীয়দের কারো সাথে খারাপ সম্পর্ক যেন আপনার না থাকে। যদি সম্পর্ক ভালো রাখতে পারেন তাহলে রুজিতে বরকত হবে আর আয়ু বৃদ্ধি পাবে। দুনিয়ার লাভ কিনা, না মরার পরে? আয়ু দুনিয়াতেই আর রুজিও দুনিয়াতে। তো দুনিয়ার লাভের জন্য আমরা বিদেশে পড়ে আছি, আপনারা এখানে প্রবাসে 2 বছর 3 বছর থাকছেন, তারপরে গিয়ে স্ত্রীকে ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন। এটা যদি এই রাস্তাটাকে প্রশস্ত করতে চান, রিজিকের বরকত চান, প্রাচুর্য চান, তাহলে আত্মীয়দের সাথে যদি খারাপ সম্পর্ক থাকে সুসম্পর্ক কায়েমের চেষ্টা করেন, সালাম দোয়া করার চেষ্টা করেন, টেলিফোন দেন, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন, তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন, তাদের কাছে একটু ছোট হয়ে যাওয়ার চেষ্টা করেন। যদি ছোট হয়ে যান তাহলে সে লজ্জিত হবে, আর লজ্জিত হয়ে আপনার সাথে উদার অন্তরে মিলবে। আল্লাহ যেন ভালো কথা বুঝার তৌফিক দান করেন, আর ভালো কথায় যেন বরকত দান করেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার তাসির যেন আমাদের অন্তরের উপর পয়দা করে দেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের সার্বিক জীবনে যেন কামিয়াবি দান করেন, দুনিয়া আখিরাত যেন ভালো করেন, গুনাহ খাতা যেন মাফ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।